আর দিলেন শয়তানের শালা। তাছাড়াও মাথায় রাখছে কেন তোমার রসুল নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কয়া খাসার ভিতর রস, এই যে খাসার ভিতরে, ওই খাসার ভিতর রসেন বাকি দুগুলো কি ভাবে, হায় হায় খাসার ভিতর রসেন পাখি দুগুলো কি ভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা হয় কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজোদা যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? খুব খারাপ লাগতেছে। আবার কয় একের আওয়াজ, একের তো শুরুই করি নাকি, কেবল শুরু দেখলেন কি? না না, আমি হাফসো অন্য, কারণ এই যখন উঠছি তখন দেখছি 9-10 জন লোক, এখন স্টেজ পরিপূর্ণ হয়ে হাজর। সুবহানাল্লাহ, একটা জোরে কর নারায়ে তাকবীর, আল্লাহ নাম জোরে নিয়ে শীত চলে যাবে। নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুই একটা ঠান্ডা সময় তো চা এনে দিই। এই অক্টোবরেরটা শুরু করছি, কথা বুঝতেছেন না, দৈনিক খালি চেঁচানি লাগে। আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর আমার ভাইরা আমার। তাহলে আমি আপনাদের বুঝাইলাম আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বাদান বলেছিলেন। বাদান রে, এখন আপনার ছেলের বয়স হলো 20 বছর, 25 বছর বয়সে এই ছেলেকে আপনি বিয়ে করাইবেন। যদি বলা যায় বিয়ার দিন কোনো মানুষ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, হয়তো এই নামাজের খাতিরে আল্লাহ হেদায়েত নসিব করবে। হেদায়েতের মালিক কি? আলে মানুষের হেদায়েত আল্লাহর আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে বাদান মানুষের হেদায়েত থাকে। আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়েত করে, যাকে মন চায় না আল্লাহ তার হেদায়েত করে না। আপনারা বলুন আল্লাহর রহমতি 2 হাতের মাঝখানে মানুষের কি থাকে? কথা কয় না রে, আঙ্গুলের, আমার কথা বুঝতেছে না। আল্লাহর রহমতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ, আল্লাহ যারে খুশি তারে হেদায়েত করে, যারে খুশি আল্লাহ হেদায়েত করে না। তখন যদি আপনার এই ছেলেটার বয়স 20 বছর, ছেলেটা বাদান বিয়ে করতে যাবে, ওই দিন যদি 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে, আপনার হেদায়েত নসিব করবে কে? যদি বলা যায় যুবক তোমার বয়স হলো 20 বছর, তুমি নামাজ পড়তে যাও, আপনার ছেলের বয়স হলো 20 বছর, আপনার ছেলে 20 বছরের ভিতরে আপনার ছেলে ফজরের নামাজ বাদান 1 বছর ধরে বাদান পড়ে না, আপনি বাবা কোনোদিনও ছেলেটাকে নিষেধ করেন না, বাবা কেন তুমি নামাজ পড়ো না? তোমার ছেলের বয়স 20 বছর, 25 বছর, 20 বছর ও 25 বছরের মধ্যে একটা দিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। ও কি বানাইছে? ওকে মানুষ বানাচ্ছেন না আপনি জানোয়ার বানাচ্ছেন? হ্যাঁ,
ছেলে যদি পড়াশোনা যদি ফাঁকি দেয়, মাও শাসন করে, বাবাও শাসন করে, কথা কন না কে? ছেলেকে বলে বাবা তুমি পড়তে যাও না, আজকে ক্লাস ফাঁকি দিছে, এই জন্য বাদান শাসন করে। আপনার ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না, আপনি কেন আপনার ছেলেকে আপনি শাসন করলেন না? নামাজের জন্য আপনি তাগাদা দিলেন না। আপনার ছেলে বিয়ে যেদিন করতে যাবে ওই দিন যদি বলা যায় যুবক 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে হুজুরও নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে এনে বাদান নামাজ পড়ে, কথা কন না কে? এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলা যায় না বাবা কারিমুল মউত, কখন যেন তোমার আমার সামনে এসে যাবে বাবা, আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া তোমার আমার রূহটা বাদান কবজ করবে। যুবক রে, কখন জানি রূহ কবজ করবে? মানুষ যখন মৃত্যু সজ্জা সজ্জিত হয়, চামচ ভরে ভরে বাদান পানি দেয়, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে পানি দেয়, লোকটা বাদান দেখবারে। কেউ বলে লোকটা দেখতে পারে কয়, আর একজন বলে হিসাব নিকেশ করতেছে। আমি বলি হিসাব নিকেশ করতেছে না, একটা সুদ করে নামে পানি দিছে, একটা ঘুষ করে নামে পানি দিছে। মরণের সময় এই জন্য দেখতে পারতেছে, একটা হাফেজের নামে পানি দেয়া, একটা আলেমের নামে পানি দেয়া, হাজির নামে পানি দেয়া, মরণের সময় ওই লোকটা বাদান শান্তি পাবে। চিল্লা কর মারহাবা। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা, আবুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি ওই মানুষের কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা বাদান নিবারণ হবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, গানের দুর্গ। কথা বুঝতেছেন না? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কন ঠিক কিনে? যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাদান মানবি? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পালাও লুকাও, সেটা লাগবে সিঁড়ি। এ ভাই এ ভাই এ দে কি এই যে শোনে ধরেন ধরেন তাতে করে ধরেন, যান বলে বসেন। কোথায় যান? না না যাবে তোকে, আমার মাহফিলে আসা যাওয়া যায় না। না না প্রসাদ করবে, তার মানে দরকার বলে এই জায়গা মুতবি। এই চাদর ওর বউ খুশি মনে তুলে দিবে, আমার স্বামী ভালো কাজে যা মুতে ভালোছে। আমার মাহফিল আসা যাওয়া যায় না, তোরা নতুন মন হয় তাই না? খুব খারাপ লাগতেছে, চলবে তো? নারে তাকবীর। কি যেন বলতেছিলাম? এটা তো সহজে বুঝবে না, আসল গুণে তো বুঝি না আমরা। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা সুবহানাল্লাহ তো জোরে বল। দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার?
তাহলে আল্লাহ বলে অজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান আপনার ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো আপনার থানা ওয়াতের ইমাম বাদা, সেটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, আমি বানালিয়েছিলাম, আল্লাহ আমার উপর ওহী নাযিল করলো। তাহলে আল্লাহ বলতেছে অজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই। কথা কর না কে? ভোট দিবার কাছে দিনের ভোট রাইতে হয়ে গেছে। হ্যাঁ, আমার এলাকার একজন বুড়ো মানুষ যাচ্ছে, কই যাও? কয় বাবু জীবনের শেষ একটা ভোট দিয়েছি। এই এর সে বুড়ো মানুষ। ভাই মুরব্বীকে আমি বুড়ো কই, রাগ করতেছেন আপনি? কেন মুখ ছোট করে ভালাইছে? আর বিবির কাছে যা মুখ ছোট করলে লোক রাগ করবে বুড়ি, এদের বুড়ির কাছে যা হাসবেন। হ্যাঁ, বোর কাছে হাসবেন। অনেক লোক বোর কাছে এইরকম করে থাকে। বউ কয় ওর সোপা দেখলি মনে হয় পাও পাও চলে ওঠে। হ্যাঁ, আমি নিজে শুনছি। তাই কয় না? এই দেখেন দেন, ঠিক কয়। তাই গেছে বুড়া ভোট দেওয়ার জন্য, যা দেখে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কখন হচ্ছে? কে দিল? কে? রাতে হয়ে গেছে। কয় চাচা, কয় হায় রে আমার কপালটাই খারাপ, জীবনের শেষ ভোট দিবের লেগে আসলাম, আর এই ভোট দিল কেনা? হ্যাঁ, নিশ্চয়ই বাপের নাম ঘুরেছে। কথা কয় না? ওই শালারা বাপের নাম ঘুরে তু দিতে করে নাই, কথা কয় না? এরকম লোক আছে না নাই? আর সে বাপের নাম ঘুরাতে পারে, নিশ্চয়ই ও যারা। কথা কন না কে? তুই একজনে ভোট দিতে গেলে নিশ্চয় আর একজনের বাপের নাম লাগে, যে তোর বাপের নাম হলো আব্দুল সালাম, তুই নাম দিস আব্দুল বারেক। তোর বাপ কি তোর বাপ কি ও জন্মাইছে? ই তোর দেখছি এই দাবি তোর গুলি দেখি রেখে একটা মানুষে খুশি করবে নিজের বাপের নাম ঘুরেছে। আমি তো ঠিক কবে